শীতের সকালে এইরকম এক কাপ গরম দুধ চা যদি হয় আর তার সাথে পছন্দের বিস্কুট অথবা আগের দিনের বাসি পরোটা অথবা লুচি, ব্যাস সকালটা কিন্তু দারুণভাবেই জমে যায়, তাই না? তবে গতকাল রাত্রে পরোটা তো বানিয়েছিলাম, কিন্তু এক্সট্রা পরোটা যে সকালের জন্য রেখে দেব সেটা আর হয়নি। আসলে ময়দা এক্সট্রা মাখা রয়েছে, কিন্তু পরোটা যে কজন যা খাবে সেই রকম হিসাবেই বেলা হয়েছিল, সেরকমটাই ভাজা হয়েছিল, তাই আর এক্সট্রা সকালের নেই। আসলে হয়েছেটা কি, হাত টানার ভীষণই ব্যথা, কয়দিন ধরে শীতের যে সমস্যাটা হয় সেইটা আবারও শুরু হয়ে গেছে। সময়টা একেবারেই পাচ্ছি না যে ডাক্তারখানায় যাব, তবে এর মধ্যেই ডাক্তারখানায় গিয়ে আমার এই হাতের ব্যথার ব্যবস্থাটা করতে হবে, তা না হলে সত্যিই ভীষণই অসুবিধায় আমি পড়ে যাব। তাই অগত্যা গুনে গেথেই পরোটা গতকাল বানিয়েছিলাম, তাই আজকে সকালবেলায় শুধু শুধুই চা আর বিস্কুট দিয়েই খেয়ে নিয়েছি। বাবা মায়ের ঘরেও চা দিয়ে এসেছি, আর এই যে এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। বাবানের আজকে ইতিহাস পরীক্ষা রয়েছে। বাবান ওদিকে ঘুম থেকে উঠে পড়তেও বসে গেছে নিজের মতন করে, একটু পরেই ওর ম্যাডাম আসবে। গতকাল রাত্রেবেলায় মা আর দুধ দিয়ে রুটি খাইনি, আর সেই কারণেই দুধ রয়ে গেছে, তো সেইটাকে জাল দিয়ে নিচ্ছি, না হলে বেলার দিকে আবার নষ্ট হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঈশ্বরের কৃপায় আমরাও এখন ভালো আছি। শিবপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালে জল খাবারটা এদিকে বসিয়ে নিলাম, রুটি হবে, ভাত হবে। তবে আজকে রুটির তরকারি করছি বাঁধাকপি আলুর বাটি চচ্চড়ি। তোমরা এর আগেও আমার চ্যানেলে এই চচ্চড়িটা কিন্তু দেখেছো, তবুও আরো একবার বলে দিয়ে নি। বাঁধাকপি ধুয়ে সরু করে কুচিয়ে নিয়ে আলু টুকরো করে যেমন ভাবে বাটি চচ্চড়ি করা হয় ঠিক তেমন ভাবেই বাটিতে জল দিয়ে পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা চেরা, হলুদ এবং কাঁচা তেল, সেটা একটু বেশি পরিমাণে দিয়ে এটাকে হতে দিতে হবে। যেমন ভাবে বাটি চচ্চড়ি করা হয় ঠিক তেমন ভাবেই একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। এটা একদিন বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। সকালের জলখাবার সব বার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকটাতে না আজকে মূলো ছেচকি করব। অনেকগুলো মূলো নিয়ে এসেছিল, সেগুলোকে দেখো এরকম ভাবে ঝিরি ঝিরি করে একদম কুচিয়ে নিয়েছি, আর তারপর সর্ষে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে এই মূলোগুলোকে ভাজা করছি, মানে ছেচকি যাকে বলে। তবে তার আগে না এটাকে খানিকক্ষণ ওই নুন আর হলুদ দিয়ে একটুখানি মেখে রেখে দিয়েছিলাম, এতে করে নাকি বেশ নরম হয়। আজকে আর তোমাদের দাদাভাই মাছ আনেনি, তবে পাড়া থেকে একটা ঢেলা মাছ আমি নিয়েছিলাম। নাম কি তোমরা কেউ কখনো শুনেছো ঢেলা মাছ? আশা করছি অনেকেই হয়তো জেনে থাকবে অথবা খেয়েও থাকবে, আবার অনেকে হয়তো নাও খেয়ে থাকতে পারো। কিন্তু এই মাছটা না ইলিশ মাছের মতন দেখতে হয় এবং খেতেও অনেকটা মানে কাছাকাছি, খেতে ভীষণ ভালো লাগে। তবে এতটাই কাঁটা হয় যে কি বলবো, কিন্তু খেতে খুবই ভালো লাগে, যেহেতু ধনেপাতা টমেটো দিয়ে এই সময়টাতে রান্না করা হয়। আমার বাপের বাড়িতে আবার এই মাছটার খুব রান্নার প্রচলন আছে, আমি খেয়েওছি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কাঁটার ভয়ে কেউই খেতে চায় না, তাই আর সেই মাছগুলো আনাও হয় না। তবে আজকে পাড়ায় এসেছিল, সেই দেখে একটা মাছ আমি নিয়েছি। আমি তো খাবো, আর কেউ খাবে না, তবে বাবান যদি খেতে চায় বাবানকে একটা দেবো। একটা রুটি রেখেছিলাম খাবো বলে ওই বাঁধাকপি চচ্চড়িটা দিয়ে, কিন্তু সময় আর হয়নি, যেহেতু সময়ে রান্নাটা শেষ করতে হবে। এখন মূলো ছেচকিটা কড়াইতে বসিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা জলও বেরোচ্ছে, ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে সিম করেছি। একটা রুটি তো ঝট করে খাওয়াও হয়ে যাবে। ফুলকপির তরকারি করব, আর এই যে এখানে ফুলকপি আর আলুটাকে বেশ লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি, আর এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মূলো ছেচকি রান্না করে কড়াইটা না ধুয়ে, যেহেতু একটু একটু তেল ছিল, ওই কড়াইয়ের মধ্যে ফুলকপিটা ভেজেছি, আর সেই কারণেই কিন্তু কড়াইয়ের নিচের অংশটা ওরকম একটু কালো কালো লাগছে। আর এই দেখো কতটা মূলো ছেচকি আমি করেছিলাম আর কতটুকু হয়ে গেছে, জল অনেকটা বেরিয়ে গেছে। ফুলকপির তরকারিটা নামানো হয়ে গেছে, আর এদিকে এবার মাছটাও রান্না করছি। কি যে ভিডিও করছি নিজেই কিছু বুঝতে পারছি না। ফুলকপির রান্নাটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, মানে ক্যামেরাটা ওই যে বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আর খেয়াল নেই যে ক্যামেরাটা অন করব। এদিক সেদিক মানে একটা মানুষ, চতুর্দিকে সবাই ডাকে, এটা সেটা করতে হয়, একটা করতে করতে আর একটা কাজে চলে যাই। তো এই সব মিলিয়ে না এই সমস্যাটা একটু হচ্ছে। আমি জানি তোমরা এইগুলো একটু মানিয়ে নেবে। এই মাছটা আজ প্রথম আমি এই বাড়িতে রান্না করছি, তো কেমন ভাবে রান্না করছি মায়ের কাছ থেকে তো শুনে নিয়েইছি, চলো তোমাদেরকে একবার বলে দিয়ে নিই।
মাছগুলো বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর তেলের মধ্যে খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে একটা গোটা কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম, আর তারপর কুচনো টমেটো দিয়ে বেশ নাড়াচাড়া করে দিয়ে নিয়ে এর মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে নিয়েছিলাম, সর্ষে দিয়ে একেবারেই কষাইনি। আর এই তো এখন ধনেপাতা কুচিও দিয়ে নিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে আর মাছগুলো দিয়ে নিলাম। আলু বেগুন দিয়েও করা যায়, তবে আমি আলু বেগুন দিয়ে করিনি, অল্পই তো মাছ, এমনি একটু ঝাল রান্না করে নিচ্ছি। রান্না বান্না সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নানটাও সারা হয়ে গেছে। আর এইদিকে দেখো ওয়েদারটা কতটা খারাপ, একেবারেই আজকে মেঘলা রয়েছে আর কুড়ি কুড়ি বৃষ্টিও পড়ছে। জানি না আবার সেই রকম নিম্নচাপ না শুরু হয়। এরকম ওয়েদার হলে না শীতকালের দিকটাতে সত্যি ভীষণই অসুবিধা হয়। আমি স্নান সারার আগেই মা বাবাকে খেতে দিয়ে নিই, আর তারপর সমস্ত মেজে ঘষে নিয়ে স্নান করে নিই। তো দেখতেই পাচ্ছ রান্নাঘর কিন্তু একেবারেই টিপটপ। ওদিকে দিদি এসেছে আর সাথে করে নিয়ে এসেছে আমার সেদিনের টিফিন বক্সগুলো। টিফিন বক্স নাকি খালি আনা যায় না, কি জানি বাবা। এই দেখো এর মধ্যে আবার রিমি রান্না করে কি পাঠিয়ে দিয়েছে। তো এখানে দেখে মনে হচ্ছে পনিরের তরকারি রয়েছে আর একটার মধ্যে রয়েছে বাঁধাকপির তরকারি। তো যাই হোক, চলো একবার এক ঝলক তোমাদের দেখিয়ে দিয়ে নি। রিমি খুব ভালো রান্না করে, আর এই যে পনিরের তরকারিটা জানি না কিভাবে রান্না করেছিল, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর এই বাঁধাকপির তরকারিটাও তাই। তবে হ্যাঁ, আমরা একটু মিষ্টি বেশি খাই, ওরা মিষ্টি কম খায়, এইটুকুই শুধু তফাৎ। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এই পনিরের রেসিপিটা রিমির কাছ থেকে আমাকে ফোন করে জেনে নিতেই হবে। ডাক্তারবাবু কিছুদিন ফল খেতে বারণ করেছিলেন, আর সেই কারণে এর আগে ফল দিতাম না। তবে এখন কিন্তু ওনাকে আমি ফল দিই, প্রতিদিনই একটা করে আপেল অথবা নাশপাতি, যখন যেমনটা খায় ঠিক তেমনভাবেই এরকম একদম পাতলা পাতলা করে স্লাইস করে কুটে দিয়ে নিই। যেহেতু একটু দাঁতের সমস্যা রয়েছে, লম্বা করে ফালি করে দিলে খেতে তার একটু অসুবিধা হবে, সেই কারণে একেবারেই পাতলা পাতলা করে আপেলগুলো টুকরো করে দিয়ে নিয়েছি। চলো এবার মাকে দিয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে এখন বাজে ঠিক সন্ধ্যে 6:30। আর বাবান একটু চপ আনতে গিয়েছিল। এই দেখো এখানে রয়েছে ফুলুরি, তার সাথে বেগুনি আর তার সাথে চপ, সেই যে 2 টাকার চপ। তো এগুলো সত্যি ভীষণই ভালো লাগে খেতে, আর সন্ধ্যের চাটা না এই দিয়ে সত্যি ভীষণভাবে জমে যায়। শীত পড়ার সাথে সাথে হাত পা ফাটার প্রবণতাও কিন্তু বেশ বেড়ে যায়। এই ব্যাপারগুলো আগে একেবারেই কোনোদিনই ফিল করিনি। হাত ফাটা, পা ফাটা, ঠোঁট ফাটা এগুলো একেবারেই হতো না, কিন্তু এখন সময়ের সাথে সাথে সংসার জীবনটাতে এতটাই জড়িয়ে গিয়েছি যে সত্যি এইসব হাত পায়ে পরিচর্যা করা যেন কবেই ভুলে গিয়েছি। আর এইসব ক্র্যাক হিলের যে সমস্ত ক্রিমগুলো না, এগুলো ভীষণই এক্সপেন্সিভ হয়, অনেকটাই দাম হয়। তো সেই কারণে আর সেসবের দিকে না গিয়ে কিছুদিন আগেই ভীষণ এই ভাইরাল হ্যাকটা দেখছিলাম। চলো তোমাদের সাথেও শেয়ার করি। এখানে আমি 2 চামচ সর্ষের তেল নিয়েছি, আর তার মধ্যে অর্ধেকটা এই সাদা মোমবাতি নিয়েছি। রঙিন মোমবাতি নিলে কি হবে জানি না, তবে সেখানেও দেখলাম যে সাদা মোমবাতি ব্যবহার করা হয়েছে। তো সেই কারণে আমিও সাদা মোমবাতি এরকমভাবে হাত দিয়ে ভেঙে একদম গুঁড়ো করে নিচ্ছি। এর মধ্যে একটু গ্লিসারিনও দিয়েছিলাম, কিন্তু সেই সময়টাতে ক্যামেরা বন্ধ করতে হয়েছিল, কারণ মা ডাকছিল, তাই ওই ঘরে গিয়েছিলাম। সেই সময়টা কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি, ভুলেও গিয়েছিলাম। তো সেই পুরো মিশ্রণটা এখন আমি এই গ্যাসের মধ্যে বেশ খানিকটা সময় ধরে জ্বালিয়ে নিচ্ছি, মানে মোমটা গলবে সেই অবধি আর কি অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলে পুরোটাই যখন গলে যাবে তখন এটাকে নামিয়ে রেখে দিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে একটা কন্টেনারের মধ্যে ঢেলে রাখতে হবে। খুব বেশি ঠান্ডা হলে না তখন কিন্তু জমে যাবে, একেবারে এই কৌটোর মধ্যে ঢালা যাবে না। তো সেই কারণেই আমি একটু ঠান্ডা করে, যাতে প্লাস্টিক কৌটোটা না গলে যায়, ঠিক সেই রকম উষ্ণতায় আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। আধ ঘন্টা পর এই দেখো ক্রিমটার ফাইনাল লুক, কত সুন্দরভাবে এটা জমে গেছে। এটা নাকি ভীষণ কার্যকারী জানো তো, তবে এটা মেখে এটা রেজাল্ট কি হয় সেটা তোমাদেরকে আমি জানাবো। এটা ভীষণভাবেই দেখলাম সব জায়গাতেই একই হ্যাক, হাত পা ফাটার ক্রিম। তো আমি ভাবলাম যে আমিও একটু বানিয়ে নিই, আর যখন বানাচ্ছি সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। তবে জানো তো এর গন্ধটা একটু তেল চিটে, যেহেতু সর্ষের তেলের মধ্যে রয়েছে। তো আমি ভাবছি এটা তো 1 সপ্তাহ মতন যাবে, এরপরে যখন আবারও এটাকে আমি বানাবো তখন এর মধ্যে একটু কর্পূর দিয়ে নেব, তাহলে এই তেলের যে স্মেলটা সেইটা কেটে যাবে। ঘড়িতে এখন রাত প্রায় 9:30। ওই যে বললাম গতকালের কিছুটা ময়দা মাখা ছিল, তো সেইটা দিয়ে তোমাদের দাদাভাইকে আর বাবানকে পরোটা ভেজে দিয়ে দিয়েছি। তার সাথে ফুলকপির তরকারি আর সন্দেশ ছিলই।
বাবা মা যেহেতু রাত্রেবেলায় দুধ দিয়ে রুটি খায়, তাই ওনাদেরকে রুটি করে দিয়েছি। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। এইখানেই শেষ করছি। আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি।